পরকীয়ার কারণ হলো মাত্র হলো চারটা। কয়টা কারণ বললাম? চারটা। এক নম্বর কারণ হলো নারীদের ক্ষমতায়ন। নারীরা ক্ষমতা পাওয়ার কারণে, তারা টাকা পয়সা উপার্জন করার কারণে তারা বলতেছে আমি কেন পুরুষের তত্ত্বাবধানে থাকবো, সরকার আমাকে অর্ডার দিয়েছে, আমি আমার ইচ্ছা মতো চলবো, আমি আমার নেতৃত্ব নিয়ে চলবো, অতএব আমি কোনো পুরুষের নেতৃত্ব মানতে রাজি নয়, অতএব তোমার সাথে আমার থাকা লাগবে। কে বলিস? করলাম না, তোমার ঘর সংসার করলাম না, তোমার মুখে লাঠি মেরে আমি চলে গেলাম আরেকজনের কাছে। আজকে এটাই হয়ে গেছে। দুই নম্বর কারণ হলো শারীরিক চাহিদা। একজন মানুষ আরেকজন মানুষের যে মানে যৌবনের তারণের যে চাহিদা আছে, এই চাহিদাগুলো আজকে আমাদের পুরুষেরা মেটাতে পারছে না, যার কারণে নারীদের অগ্রাধিকারটা বেশি হচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো মিডিয়া জগতে বিভিন্ন উত্তেজনামূলক ঔষধ বলেন আর ট্যাবলেট বলেন আর কৃষ্টি কালচার বলেন আর সিনেমা বলেন আর নাটক বলেন, এগুলো আমাদের যুব সমাজটাকে নষ্ট করে দিচ্ছে মদ গাঁজা দিয়ে, যার কারণে তারা আজকে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে। আর পতিতালয় আমাদের জন্য মাশাআল্লাহ ওপেন করে দিয়েছেন, আর মদ জুয়া আমাদের জন্য ওপেন করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে বাংলাদেশ? বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আর তিন নম্বর কারণ হলো আজকে আমরা আবেগের বশে সকল কিছু করতে চাই। আবেগতাড়িত হৃদয় নিয়ে আমরা সামনে অগ্রসর হতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবেগকে প্রশ্রয় দেওয়ার জন্য নিষেধ করেছে। আজকে আপনি যা বলতেছেন, যা করতেছেন, এইটা আবেগ দিয়ে করতেছেন, এইটা বাস্তবতায় নয়। সম্মানিত হাজিরিন, আর একটু চিন্তা করা লাগবে। এবং সর্বশেষ 4 নম্বর কারণ, আজকে আমাদের সমাজ ব্যবস্থায় নারী যেমন টাকা উপার্জন করে, পুরুষেরাও তেমন উপার্জন করে। একটা নারীকে টাকার লোভে ফেলে সকল কিছু করতে পারে, একজন পুরুষকে টাকার লোভে ফেলে সমস্ত কিছু করতে পারে। এটাই বাস্তবতায় চলতেছে আজকে। সম্মানিত হাজিরিন, অতএব আমরা আমাদের সন্তানগুলোকে, আজকে আমাদের পরিবারগুলোকে আমরা এই পরকীয়া থেকে দূরে রাখার জন্য কোনো পদক্ষেপ নিলাম না, আজকে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পরিবারগুলোকে হেফাজত করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।